আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ সকাল সকাল একটি নতুন ক্ষেতে চলে আসলাম, যে ক্ষেতটায় পরিপূর্ণ সবজি দিয়া। তো একটা বিষয় যে সেটি হলো কৃষি আমাদের প্রধান। কৃষির মাধ্যমে আমাদের খাদ্যের চাহিদা পূরণ হয়। তো যেহেতু কৃষি আমাদের প্রধান উৎস, কিন্তু কৃষিকে আমরা সেভাবে মূল্যায়ন করতে জানি না বা পারি না। তো প্রকৃত অর্থে যদি কৃষিকে মূল্যায়ন করা হয় বা কৃষিকে যদি যত্ন সহকারে করা হয়, তাহলে এর থেকে অনেক ভালো কিছু আশা করা যায়। কিন্তু আমরা সব ক্ষেত্রে আধুনিক বা সব ক্ষেত্রে ডিজিটাল হচ্ছি, কিন্তু কৃষিক্ষেত্রে আমাদের তেমন কোনো উন্নতি দেখা যায় না। অনেকে ওই মানদাদার আমলের যে নিয়ম, যে পদ্ধতি, সেই পদ্ধতি বা নিয়ম অনুসারেই তাদের কাজ পরিচালনা করে, কৃষিকাজ পরিচালনা করে। কিন্তু বস্তুত এটা আদৌ ঠিক নয়। কারণ যুগের চাহিদার সাথে সাথে প্রত্যেক কিছুই পরিবর্তন হয়, প্রত্যেক সিস্টেমই পরিবর্তন হয়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু আমাদের প্রত্যেকেরই এই কৃষি এই বিষয় নিয়ে একটু ভাবা উচিত, ঊর্ধ্বতন মহল থেকে নিম্ন নিম্ন পর্যন্ত সকলেরই। তো যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছি বা যে বিষয়টা দেখাতে চাচ্ছি, সেটা হলো এই যে এখানে দেখেন এত সুন্দরভাবে মানে মালচিং পেপারগুলো বিছানো হয়েছে এবং জমি প্রস্তুত করা হয়েছে, তা আসলে বলে বোঝানোর মতো নয়। এই মানে এই জমিটাই মানে পূর্বে যে জমিটা আমরা দেখলাম, সেখানে মানে শশা চাষ হয়েছে এবং তার সাথে সাথে আপনার কি বলে লাল শাক চাষ একই সাথে। তো এতে এতে করে কি হবে, এতে করে শশা উঠতে কিছুদিন সময় নেবে, কিন্তু তার ভিতরে যে আমাদের মানে লাল শাক, সেটা সুন্দরভাবে বেড়ে উঠবে এবং এ থেকেও আর্থিকভাবে অনেকটাই উপকার হবে। মেইন ফসল কিন্তু শশা, কিন্তু তার সাথে আমরা এটা মানে অবজেক্টিভ হিসেবে আমরা লাল শাকটা পেয়ে গেলাম। আর এইখানে যে জমিটা, এখানে পূর্বে শশা ছিল, এই গাছগুলো দেখতে পাচ্ছেন যে কেটে পূরণ হয়ে গেছে বলে কেটে নিচে নামানো হয়েছে। আর এখানের যে মাচাটা রয়ে গেছে, মানে এটা পরবর্তীতে আবার চাষ করা হবে। আর এখানে যে এই মানে এই হলুদ পতঙ্গ ফাঁদ, এটির মাধ্যমে আপনার সকল প্রকার পোকামাকড় কীটনাশক ছাড়াই বা রাসায়নিক